ফিরে এলাম বিরতির পর। এবারে নজর রাখবো বঙ্গের দিকে, কারণ জলপাইগুড়িতে দাঁড়িয়ে যে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী বালি মাফিয়ারা। কেননা এই বালি মাফিয়াদের দৌরাত্ম্যের কারণেই উত্তরবঙ্গের নদীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জলপাইগুড়ি তৃণমূল নেত্রীর ভাই সবচেয়ে বড় বালি মাফিয়া। জলপাইগুড়িতে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। কি দাবি করলেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গেও আসা উচিত, বালি লুটের বিরুদ্ধে অভিযান হওয়া উচিত। এই জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস পুরো বালি মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এখনো তো চলছে, বিভিন্ন তিনটে নদীকে ফাঁকা করে দিয়েছে এখানকার সভানেত্রী টিএমসির তার ভাই। আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা তো মার খেয়ে এলেন মালিক কদিন আগে। এটা তো প্রমাণিত সত্য, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নদীগুলোকে কেটে মেটে শেষ করে দিচ্ছে। আপনার ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে ডাইরেকশন আছে, কোনো জেসিপি মেশিন নদীর বেড়ে নামানো যায় হ্যাঁ কি না বলুন? যায় না। নদীর বেড়ে জেসিপি মেশিন নামছে হ্যাঁ কি না বলুন? এক্ষুনি গেলে যে কোনো নদীতে পাওয়া যাবে। জলের মধ্যেও নামাচ্ছে, ছেঁকে তুলছে। 2 মিটারের বেশি কোথাও খনন কার্য করা যায়? বৈধ ঘাটের কথা বলছি, অবৈধ ঘাটের কথা ছাড়ুন। 2 মিটারের বেশি খনন হচ্ছে হ্যাঁ কি না বলুন? এই যে ভূমিধস এবং মেঘভাঙা বৃষ্টি, এত বাড়ি চলে গেল জলের নিচে কেন? বর্ষার সময় নদী পাড় যদি কেটে বালি বিক্রি করেন, বালির রেট কত হয়েছে? 2 বছর আগে কত রেট ছিল? 4,500 টাকা। 10-12 হাজার টাকার কমে এক গাড়ি বালি পাবেন। আপনাদের নিজেদের ব্যবহারিক জীবনে আমি বলুন, এই প্রশ্নগুলো আমি করছি, আপনাদের কাছে উত্তর চাইছি। আমি সাংবাদিক, আজকে আপনারা উত্তর দিতে পারবেন। অতএব এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উচিত 3 জায়গায় নয় 300 জায়গায় রেড করা এবং এদেরকে তুলে নিয়ে যাওয়া। এদের যত বৈধ অবৈধ সব সম্পত্তি আছে অ্যাটাচমেন্ট করা এবং আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। বালি পাচার রোধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি এবং শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে জলপাইগুড়ির তৃণমূল নেত্রীর ভাই সবচেয়ে বড় বালি মাফিয়া, কিন্তু প্রশাসনের চোখে ধুলো দিয়েই বালি মাফিয়ারা তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে উত্তরবঙ্গের নদীগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।